ডাকসু নিয়ে কথা বলবো কি, যেখানে বাংলাদেশের সার্বিক অবস্থা ধ্বংসের মুখে, যেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের প্রত্যেকটা একটা রাষ্ট্রের যতগুলা অর্গান থাকে সেই অর্গানগুলা ভেঙে পড়েছে। বাংলাদেশে একটা জঙ্গিবাদের উত্থান হয়েছে, বাংলাদেশে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, বাংলাদেশে প্রগতিশীল মুক্তমনা মানুষদেরকে এই সরকারের সমালোচনা করার অপরাধে গ্রেফতার করা হচ্ছে। এ পর্যন্ত অনেকেই বুদ্ধিজীবী বা সাংবাদিক গ্রেফতার হয়েছেন শুধুমাত্র ইউনূসের বিরুদ্ধে কথা বলার কারণে, অপশাসনের কথা বলার কারণে। আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর যেগুলো হচ্ছে সেগুলো আমি বাদ দিলাম, কিন্তু যারা নির্দলীয়, যারা কোনো দলের সমর্থন করে তাদের বিরুদ্ধে যে ধরনের আক্রমণাত্মক আচরণ আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে ধরনের ভূমিকা রাখার কথা ছিল আমরা সেটা দেখতে পাচ্ছি না। তারা এই অবৈধ প্রশাসনের, অবৈধ সরকারের পক্ষ নিয়ে আমাদের দেশে প্রগতিশীল মুক্তমনা বুদ্ধিজীবী, লেখক, কবি, সাহিত্যিক, সংবাদ মাধ্যম কর্মী সবার সাথে একটা বিরূপ আচরণ করতেছে, যেটা কোনোভাবে কাম্য নয়। তো এই অবস্থায় এরকম একটা বাংলাদেশে দাঁড়িয়ে, যেখানে দেশ ধ্বংসপ্রাপ্ত, যেখানে দেশে জঙ্গিদের উত্থান হয়েছে, যেখানে দেশের মানুষ নিরাপদভাবে বাইরে বেরোতে পারে না, যেখানে দেশের নারীরা নিরাপদ নয়, যেখানে দেশের মানুষ সন্ধ্যার পর বাসা থেকে বেরোইতে অনেকবার চিন্তা করে, প্রত্যেকটা আসলে এতগুলা বলতে গেলে তো শেষ করা যাবে না। একটা রাষ্ট্রের পরিচালনা করার জন্য যতগুলো অর্গান থাকে এবং একটা রাষ্ট্রের মানুষের সঠিক নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে, সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং রাষ্ট্রের যেই অর্গানগুলো রয়েছে সেই অর্গানগুলো থেকে কোনো প্রকার কাজকর্ম ঠিকঠাক হচ্ছে না। সর্বোপরি একটা রাষ্ট্রের কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, ডক্টর ইউনূস আইএসআই ডিপ স্টেটের খেলায় সেটাই করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে ডাকসু নিয়ে কথা বলা কতটুকু যৌক্তিক আমার মাথায় আসছে না। আপনারা যেহেতু জানতে চেয়েছেন সেহেতু একটু তো বলতে হয়। শুনেছি বিগত সরকারের শাসনামলে ছাত্র সংগঠনের প্রধান শীর্ষ নেতারা নাকি ডাকসু নির্বাচনে ভিপি হবার দিয়ে সবারই যে লোভে তারা সরকার পতনে ভূমিকা রেখেছিল, এরকম একটা কথা শোনা যায়, বাট আমি জানি না, আমার কাছে কোনো তথ্য নাই। এই মুহূর্তে আপনারা অনেকেই যারা ডাকসু নিয়ে অনেক বেশি চিন্তিত, অনেক বেশি ভাবছেন, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে ডাকসু কি প্রগতিশীলদের নিয়ন্ত্রণে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কি প্রগতিশীলদের নিয়ন্ত্রণে? আরো সহজ করে যদি বলি, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড এবং বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় কি প্রগতিশীল মানুষের নিয়ন্ত্রণে? অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর এরা কি প্রগতিশীল মুক্তচিন্তক? এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো ছাত্র সংগঠন এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে, ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, এনসিপির বিভিন্ন উইংস, গণ অধিকার পরিষদের বিভিন্ন উইংস, এছাড়াও আরো বাম রাজনীতির যতগুলো সংগঠন রয়েছে, ছাত্র ইউনিয়ন ইনক্লুডেড, এরা কি প্রগতিশীল? বামরা কি অ্যাকচুয়ালি প্রগতিশীল? ধর্মীয় রাজনীতি যারা করে তাদের থেকেও বড় ডেঞ্জারাস এই বামরা। বাংলাদেশের বামদের মধ্যে প্রগতিশীলতার যে ছায়া আপনারা দেখেন, এটা পুরোপুরি তাদের একটা খুলস। যেটা বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কি প্রগতিশীলদের নিয়ন্ত্রণে? যদি প্রগতিশীলদের নিয়ন্ত্রণে হয় সেই ক্ষেত্রে ডাকসু নিয়ে কথা বলা যেতে পারে। কিন্তু আমরা যেটা দেখেছি বা আমি যেটা জানি, 5 আগস্টের পর থেকে প্রগতিশীল নামক যে শব্দটা, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিলুপ্ত হয়ে গেছে। এখানে বলতে পারেন ছাত্র ইউনিয়নের সভাপতি আছে একটা মেঘমাল্লার বসু না কি যেন নাম, তাকে অনেকে প্রগতিশীল বলে, কিন্তু সে টিএসসি তে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, আমার খুব ভালো লেগেছিল স্লোগানটা দেখার পর। তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি সাদেক কায়েম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি এস এম ফরহাদ পাকিস্তানি। অর্থাৎ সাদেক কায়েম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এবং এস এম ফরহাদ ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়ে থাকা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক। অর্থাৎ এদেরকে পাকিস্তানি বলে একটা স্লোগান দেওয়ার কয়েক ঘন্টার পর সেই মেঘমাল্লার বসু ছাত্র ইউনিয়নের সভাপতি সে কিন্তু দুঃখ প্রকাশ করেছে। অর্থাৎ সেদিক থেকে বলতে হয় যে বামেদের মধ্যে একটা শক্তিশালী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা যদি শিবিরের এই ঠুনকো হুমকি ভয়কে তারা মাথায় নিয়ে তারা যদি শিবিরের হাতে বা শিবিরের কাছে মাথা নত করে বা মাথা নুইয়ে ফেলে, সেই ক্ষেত্রে তো আসলে কিছু বলার থাকে না। তো আমি তাহলে কিভাবে বুঝে নেবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্র সংগঠন এই মুহূর্তে রয়েছে? ছাত্রদলের কথায় আসি। ছাত্রদল কিংবা বিএনপি এরা মূলত মুক্তিযুদ্ধকে যখন ঠেকায় পড়ে, যখন বিপদে পড়ে, যখন দেখে আর কোনো পথ খুঁজে পাচ্ছে না, বাঁচার জন্য আর কোনো ওয়ে থাকতেছে না, তখন তারা মুক্তিযুদ্ধকে নিয়ে রাজনীতি করে, তখন তারা মুক্তিযুদ্ধের বড় বড় বুলি কপ চায়। কিন্তু আজ অবধি বিএনপি জামাতের সাথে তাদের সংসার ত্যাগ করতে পেরেছে? বিএনপি কি জামাতকে ছাড়তে পারছে? ছাত্রদল কি ছাত্র শিবিরকে ছাড়তে পারছে? পারে নাই। শুনেছি ছাত্রদলের যে ভিপি ক্যান্ডিডেট আবিদ, সম্ভবত তার নাম, সে নাকি মাদ্রাসার শিক্ষার্থী ছিল এবং সে নাকি তামিরুল মিল্লাত গাজীপুরের সম্ভবত একটা মাদ্রাসার নাম, সেই মাদ্রাসার শিবিরের সাথে ছিল। তো এই আবিদ যে শিবিরের বি বা সি টিম না, কিংবা বি বা সি ক্যান্ডিডেট না, এই নিশ্চয়তা আপনাকে কে দিচ্ছে বা কে দেবে? আরেকটা ছেলে শামীম নাম, সম্ভবত প্রবাসী পলাতক সাংবাদিক ইলিয়াস অলরেডি ঘোষণা দিয়েছে যে শামীম রয়ের ক্যান্ডিডেট। অর্থাৎ বাংলাদেশের বাঙ্গুরা কথায় কথায় রকে তারা স্বপ্ন দেখে, তারা রয়ের কথা বললে তারা প্রত্যেকটা বিষয়ে র র র। অর্থাৎ বাংলাদেশের মতো একটা দেশে রয়ের এজেন্ট হওয়া সব থেকে সহজ। আপনি সত্য কথা বলেন, আপনি বাংলাদেশ পন্থী কথা বলেন, আপনি মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলেন, আপনি বঙ্গবন্ধুর কথা বলেন, আপনাকে রয়ের এজেন্ট মুহূর্তের মধ্যে বানিয়ে দেবে এই পিনাকি এবং ইলিয়াস। আর কেউ বলুক বা না বলুক, এরা বলবে, এবং এদের যারা অনুসারী রয়েছে, যারা ভক্তকুল রয়েছে, এরা আপনাকে রয়ের এজেন্ট বানিয়ে দেবে। এই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। তো
তো যেটা বলছিলাম, সাদেক কায়েম কিংবা SM ফরহাদ এরা ওপেন শিবিরের প্যানেল থেকে নির্বাচন করতেছে। শামীম নামে যে ছেলেটা সে হচ্ছে নিরপেক্ষ, মানে তার, তবে কিন্তু 5ই আগস্ট বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা মেমকে মানে অব্যাহতি দেওয়ার জন্য সে ভূমিকা রেখেছিল। তার বিভিন্ন সময়ের স্ট্যাটাস দেখে আমার মনে হচ্ছে সে মানে প্রতিক্রিয়াশীলদের ভিড়ে ন্যূনতম প্রগতিশীল চিন্তার অধিকারী আর কি। অর্থাৎ এই মুহূর্তে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিক্রিয়াশীলদের নিয়ন্ত্রণে, যা ছাত্রদল তাহাই জামাত, তাহাই শিবির, তাহাই বিএনপি, এখানে হা না বাট হ্যাঁ কিন্তু কিছু নাই, কোনো ফুল স্টপ, কোনো সেমিকোলন, কোনো দাঁড়িয়ে কিছু নাই। এবং অনেকে বলতে পারেন গণ অধিকার পরিষদের রয়েছে, আমি যতটুকু শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশনে 400-র উপরে ভিভি ক্যান্ডিডেট রয়েছে, এখানে অনেক মুক্তমনা ছেলে রয়েছে, এখানে অনেক প্রগতিশীল মানুষ রয়েছে। এই দেশকে যেহেতু প্রতিক্রিয়াশীলরা চারদিক থেকে আক্রমণ করে ফেলেছে, ঘিরে ফেলেছে, ছেয়ে ফেলেছে মাকড়সার জালের মতো, সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু ইলেকশনে ছাত্রদলকে ভোট দেওয়া এবং এই আবিদ প্যানেলকে নির্বাচিত করে আপনারা প্রগতিশীল বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন যদি দেখে থাকেন বা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী কিংবা বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিজের পায়ে ফের একটা কুড়াল মারবেন। ছাত্রদল কখনো কোনো কালে প্রগতিশীল সংগঠন ছিল না, এরা প্রগতিশীলতার ব্যানারে প্রতিক্রিয়াশীল সংগঠন, অর্থাৎ যখন বিপদে পড়ে তখন মুক্তিযুদ্ধ নিয়ে পলিটিক্স করে, যখন বিপদে পড়ে তখন তারা প্রগতিশীল ছাড়ে, কিন্তু আদতে প্রকৃতপক্ষে ছাত্রদলের মধ্যে কোনো প্রকার প্রগতিশীলতার বৈশিষ্ট্য আমি দেখি নাই, কখনো দেখি নাই। এবং আপনারা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করেন, আপনারা দেখবেন না। এবং শিবির তো ওপেন ঘোষণা দিয়েছে ইলিয়াস যে সাদেক কায়েম পাকিস্তানের ক্যান্ডিডেট, এবং পাকিস্তানের এক ক্রিকেটার মেজবাউল হক নাকি যেন নাম, তিনি নাকি বাংলাদেশের সেই কোন এক ভিপি ক্যান্ডিডেটকে সমর্থন জানিয়েছেন, শুভকামনা জানিয়েছেন ফেসবুকে বা ইয়েতে লাইভ বার্তা দিয়ে। এই ধরনের বিষয় আমরা দেখেছি। কিন্তু 400-450 ক্যান্ডিডেটের মধ্যে, প্রার্থীর মধ্যে অবশ্যই প্রগতিশীল, মুক্তমনা, মুক্ত চিন্তক এবং বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে এই ধরনের ক্যান্ডিডেট অবশ্যই আছে, আমি বলছি না নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়াশীলদের নিয়ন্ত্রণে একটা বিশাল অংশ প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর আক্রমণের শিকার বা ইন্টারনাল অনেক প্রেশার আছে, সবকিছু বাদ দিলাম, বাট প্রগতিশীল ছাত্র এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যারা আমার কাছ থেকে জানতে চেয়েছেন, আপনারা সার্ভে করেন, আপনারা দেখেন কার মধ্যে প্রগতিশীল চিন্তা ভাবনা রয়েছে, কে আপনাদের জন্য কাজ করবে, কিংবা কে ভিপি বা জিএস বা এজিএস নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করবে, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার উন্নয়ন করবে, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের খাবারের মান উন্নয়ন করবে, যেখানে ক্যান্টিনে খাবার মানে বাজে খাবার দেওয়া হয় সেটাকে উন্নত করবে, এ ধরনের চিন্তা ভাবনা করেন। পাশাপাশি যে ব্যক্তি মুক্তিযুদ্ধকে ধারণ করবে, বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মানবে, স্বীকার করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে, সর্বোপরি বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বাধীনতায় বিশ্বাস করবে, তাকে ভোট দেন। এখানে সাদেক কায়েমকে যদি ভোট দেন তো, এবং আবিদকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন, শুনেছি অলরেডি সবকিছু ডিক্লেয়ার হয়ে গেছে কে কি হবে। আবিদ সম্ভবত ভিপি, সাদেক কায়েম জিএস, এবং এজিএস হয়তো বা এনসিপির কোনো একটা কেউ হতে পারে, বাকের মজুমদার, আবু বাকের মজুমদার নাকি যেন একটা নাম আছে, মানে শোনা যাচ্ছে কথিত সূত্রে, বাট নিশ্চিত না। তবে ডাকসু নিয়ে এই ধরনের আপনাদের যে উদ্বেগ আমরা দেখছি, এই উদ্বেগ থাকার প্রশ্ন আসে না, যেখানে দেশের সার্বিক পরিস্থিতি ধ্বংসের দিকে, যেখানে দেশ জঙ্গি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে, যেখানে দেশের প্রত্যেকটা অর্গান ভেঙে পড়েছে, দেশের অর্থনীতি বিপদগ্রস্ত, দেশের সবকিছু ধ্বংসের পথে, সেখানে ডাকসু নিয়ে বিলাসিতা করা কিংবা ডাকসু নিয়ে অতি কথন কিংবা ডাকসু নিয়ে অতিরিক্ত উন্মাদনা, উচ্ছ্বাস, উদ্দীপনা আমার মনে হয় কোনোভাবেই উচিত নয়।